আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন জন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? আছেন কি আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো। অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন দান করো, বেলাল আল্লাহ তোমাকে দেবে। অথচ কত গরিব সাহাবী ছিলেন বেলাল, কত গরিব সাহাবী, শুধু একটা পরনের নিচে একটা লুঙ্গি আছে, আর কোনো কাপড় নাই। সামান্য কাপড়টুকু ঢেকে আছে নিজের ঠিক নিচের দিকটা। সেই রকম মানুষকে বিশ্বনবী বলছেন, বেলাল রে আল্লাহ রাস্তায় দান করো, দে যাকাত। সালাত মানে তো দোয়া, সালাত মানে তো প্রার্থনা করা, চাওয়া। তো আপনি যে চাইছেন, তো আপনি ধৈর্যের সঙ্গে কি চাইছেন? না, ধৈর্যের সঙ্গে তো আপনি চাইছেন না। বলেন, যখন তারাবির সময় আসে কত তাড়াতাড়ি করেন? হ্যাঁ, ইমাম যদি সুন্দর করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সুন্দর করে যদি নামাজ পড়ে, যদি আগুন আপনার কিনা 40 মিনিটের জায়গায় যদি 1 ঘন্টা হয়, 5 মিনিট যদি বাড়িয়ে যায়, সালাম দিয়ে বলবে মৌলভীকে তাড়বে। 5 মিনিট বেশি করে দিলে ওকে তাড়। তখন কোন গোলা মৌলভী খুঁজছেন যে তাড়াতাড়ি করতে পারবে, ওকে ডাক। এবার যে হাত ভাঙে ট্যাং ভাঙে কোরআন অশুদ্ধ করে পরে ওকে নিয়ে চলে গেল, তখন নামাজ ধরে নিলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালা দাল্লিন আমিন, ঝামেলা শেষ। তখন বলছে ঠিকই দে, মৌলভী এটাই ঠিক আছে, একে দিয়ে আকমাত চালাতে হবে। তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন সবরের মাধ্যমে সালাত। তাহলে মেন জায়গা সবর, সবর দিতে হবে সালাতে। দুনিয়াতে যেমন টাকা, দুনিয়াতে যেমন আপনি কোনো কিছু ক্রয় করবেন, কিনবেন, গ্রহণ করবেন, তাহলে আপনাকে টাকা লাগবে। লাগবে কি লাগবে না? টাকা না দিলে আপনাকে কেউ মাল দিবে না, টাকা লাগবেই। ঠিক আল্লাহর কাছে সবর লাগবেই। সবর যদি আপনি সালাতের মধ্যে না ঢালেন, তাহলে আল্লাহর কাছে কবুল হবে না। কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়ান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে, যখন সে আল্লাহু আকবার এবং তাকবীরে তাহরিমা বেঁধে নেওয়ার পর যখন সে শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো যেমন আপনি বলেন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চুপ থাকে না, সঙ্গে সঙ্গে বান্দার পাল্টা জবাব দেয়। কি জবাব? যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার প্রশংসা জ্ঞাপন করেছে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলেন
মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে, আমার বরত্ব বর্ণনা করেছে। যখন আপনি বলে দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চেয়েছে, আমার কাছে আশ্রয় চেয়েছে, সাহায্য চেয়েছে, আর পৃথিবীর কারো কাছে চাইনি। তখন আমার আল্লাহ বলছে বান্দারে তুই দামি জায়গাতে আছিস, তুই মেন জায়গায় রয়েছিস, এখন তুই কি চাইবি এটা জানিস না। আমার আল্লাহ বলছে লে তুই কি চাইবি রে, আমি তোকে শিখিয়ে দিয়েছি এই দামি কথাটা, এই দামি পাওয়ার ল্যাঙ্গুয়েজটা কেউ তোকে শিখাতে পারবে না। তুই পৃথিবীর আর কিছু না চা, দামি জিনিসটা চেলে কি চাইতে হবে। আমার আল্লাহ বলছেন যখন তুই চাইবি তখন এই কথাটা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি তোমার কাছে সঠিক রাস্তা চাই, হেদায়াতের পথ চাই, হেদায়াতের নূর চাই, যে রাস্তায় আপনার কিনা নবীরা গিয়েছেন, রাসূল আম্বিয়ারা গিয়েছেন, সাহাবীরা গিয়েছেন, ভালো ভালো ব্যক্তিরা যে পথে গিয়েছেন ওই পথে আমি যেতে চাই। তার মানে আমরা বুঝতে পারলাম নামাজে আপনি জবার বলেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আপনার প্রত্যেকটা আয়াতে জবাব দেয়। তাহলে এবার আপনি বলেন তো আমাকে কেমন করে সূরা ফাতিহাটা বলা উচিত, নাকি আমাকে তাড়াহুড়া করতে হবে, না ধীর স্থির ভাবে চাইতে হবে? খালি ঠুকা ঠুকি তাড়াতাড়ি চাললে হয়। এ মসজিদ দিয়ে মানুষ এখন পায়খানা ভেবে নিয়েছে। মানুষ মসজিদকে বাইতুল খালা ভেবে নিয়েছে। কেমন করে? মানুষ যখন পায়খানা ঢুকে তখন ওর চাপ যখন পড়ে তখন ঢুকে, নাকি কি বলেন, ঢুকে না? আর যেমনি ওর সারা হয়ে গেল বেরিয়ে গেল, তেমনি যখন মসজিদে যাচ্ছে মনে হচ্ছে বাথরুমে ঢুকছে না, ও যে দামি জায়গায় ঢুকছে এটা ওর খেয়াল নাই, তাড়াতাড়ি ঠুকবো আর বেরিয়ে চলে যাও। তাহলে ওটা কি লাভ হলো? কোনো লাভ নেই। এবার আল্লাহ বলছেন চলো তোমাকে এবার বলি ধৈর্য কেমন। তো ধৈর্য বলতে গিয়ে আল্লাহ এবার কিছু কথা তুলে ধরছেন, কিন্তু আয়াতটা পুরো আপনার কিনা কিছু আয়াত আছে ধৈর্যের ব্যাপারে, কিন্তু ধৈর্য বলতে 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 আল্লাহ একটা সেন্টেন্স বলছেন ওয়ালা না, আপনি বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন ধৈর্য কেমন শুনে লাও। কেন আল্লাহ তাআলা আপনার শহীদের কথাটাকে এখানে তুলে ধরলেন? আল্লাহ তো অন্য কিনে বিষয়কে তুলে ধরতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় কতল হয়েছে খবরদার ওদেরকে মা আপনি হতে হয়েছে এই কথা তোমরা বলো না, ওরা যে মারা গেছে মৃত এই কথা বলো না, বরং তুমি তাদেরকে তারা বরং মৃত নয়, বরং তারা জীবিত, বরং তারা শহীদ হয়েছে। তোমরা একটা কথা বারবার বলবে, তোমরা বলবে কি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আর ওরা আছে জীবিত এটা তোমরা টের পাবে না, বুঝবে না। আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্কটা আছে এটা তোমরা টের পাবে না। তার মানে আল্লাহ বলছেন যে তোমরা শহীদ যারা হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। কথাটা একটু ভাবার আছে। ধৈর্যের চ্যাপ্টার বলতে বলতে শহীদের কথাটা তুলে নিলেন। কেন তুললেন শহীদের কথাটা? নিশ্চয় এখানে কোনো কারণ আছে। শহীদের কথা কেন তুললেন? কারণ যারা জিহাদ করে মারা গিয়েছেন, যারা ইসলামের জন্য সংগ্রাম করেছে, জীবনটা পর্যন্ত দিয়েছে, তাদের মধ্যে যে কত সবর আছে, ধৈর্য আছে আপনি কুল পাবেন না। একজন ভালো বক্তা একটা উদাহরণ দিয়েছিলেন যে এই ব্যাপারটা কে জানে? তো আল্লাহ, আল্লাহর কাছে খবর আছে। দুনিয়াতে অনেক জিনিস আছে মানুষ জানে না, কিন্তু মানুষের সঙ্গে একটা লিঙ্ক থাকে। কিভাবে? এই যে রকেট গুলো যায় উপর দিয়ে ভাসমান, উপরে কত উপরে যায় আল্লাহ,
16,000 9,000 কিলোমিটার উপরে ভেদ করে, তখন দেখবেন আপনি যদি মোবাইলটা নিয়ে আপনি উঠেন এরোপ্লেনে, তাহলে আপনি উঠতে 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 আপনার নেটওয়ার্ক থাকবে না, তাহলে শেষ হয়ে যাবে, থাকবে না, 0 পয়েন্ট। আপনি হ্যালো গেলো করে কোনো লাভ হবে না। কিন্তু এক প্রকার লোক আছে, ওদের টাওয়ার পালাই না, জানেন আপনারা কাদের? যারা কিনা আপনার পাইলট, এরোপ্লেনে যারা পাইলট থাকে ওদের নেটওয়ার্ক পালাই না, ওদের সঙ্গে নিচের সঙ্গে যোগাযোগ থাকে। আর কত দূর যাব, আমার রাস্তা ক্লিয়ার আছে কিনা বলে দাও, সিগন্যাল যাব কিনা এটা বলে দাও। তার মানে তাদের সঙ্গে কম্পেয়ার হতে আছে, তাদের সঙ্গে কথা হতেই আছে। কিন্তু আমার আপনার নেটওয়ার্ক নাই, হ্যালো বলে কোনো লাভ নাই। কিন্তু এমনি ভাবেন আল্লাহ তাআলার সঙ্গে শহীদের যারা মারা গিয়েছে ওদের সঙ্গে আল্লাহ লিঙ্ক আছে, সম্পর্ক আছে। আল্লাহ বলছেন তোমরা তা জানো না, ওরা জীবিত, ওরা জীবিত, ওরা জীবিত। কত কষ্ট করতে হয়েছে গো। এবার যদি আমি শহীদদের আলোচনা করি তো লম্বা চ্যাপ্টার হবে, তবে একটা বলবো। যখন ওহুদের যুদ্ধ হলো, তো ওহুদের যুদ্ধে কত ঘটনা মারাত্মক জানেন? এটা আবার বড় চ্যাপ্টার আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। বন্ধুরে ভালো করে শুনেন, ধৈর্য কাকে বলা হয়? আমার আপনার ধৈর্য, সাহাবীর ধৈর্য কেমন? আপনার কিনা হানজালা নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন, স্বামী স্ত্রী আপনার কিনা দৈহিক মিলনে যাবে, এই সুযোগটা তার হয়নি। এমন কি পর্যায় হয়ে গেছে, আপনার জঙ্গে উহুদ যখন আপনার কিনা ডাক হয়ে গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসন না করে আপনার বিবিকে ছেড়ে দিয়ে মারলো। আপনার কিনা আপনি স্বামী স্ত্রী মিলন করার পর এবার স্বামী স্ত্রী মিলন করবে, মধুর মিলনে যাবে। এমন সময় মিলন হয়েছে, এমন সময় আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করবেন। এই গোসল করার কিন্তু টাইম নাই, নিজে তো নাপাক হয়ে গেছে, নবীর আওয়াজ পেয়েছে, ডাক পড়ে গেছে, ওরে কে কোথায় আছো? জঙ্গে উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, কেউ আর থাকিও না, তোমরা সবাই বেরিয়ে যাও। হানজালার যেমন কানে ঢুকে গেছে, নবীর ডাক হইতেছে, সঙ্গে সঙ্গে সে রওনা দেওয়া শুরু করেছে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সে জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদের। নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রানে, বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। ডাম ডাক দিয়া বিবি বলেন হানজালার তরে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে গিয়ে জঙ্গে ওহুদের। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, হানজালা
হানজালার গোসল হয়েছে রে জান্নাতের পানিতে। হানজালা ছুটে গেলেন। হানজালা নবীর ডাক শুনে এমন তলোয়ার নিয়ে ছুটেছেন উহুদের আপনার কিনা জব যুদ্ধের ময়দানে। যখন তিনি ছুটলেন এমন সময় খবর পেল নাই 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 কে নাই কে নাই, তো হানজালা নাই, হানজালা শহীদ হয়ে গেছে, হানজালা যুদ্ধে শহীদ হয়ে গেছে। এবার হানজালাকে খোঁজা হচ্ছে, হানজালাকে গোসল দেওয়া হবে। আপনার কিনা হানজালা শহীদ হয়ে গেছে, এদের কিন্তু গোসল হয় না। যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল দিতে হয় না, রক্ত মাখা শরীরে দাফন করে দেওয়া হয়। কিন্তু তার বিবি ছুটে আসছেন আপনার কিনা যুদ্ধের ময়দানে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে দাফন করিয়েন না, আমার স্বামী আছে আমার মিলন করার পরে আমার স্বামী আপনার কিনা ফরজ গোসল করার পর্যন্ত সময় পাইনি, বরং আমাকে ছেড়ে দিয়েছে, একটু সুযোগ নেয়নি। আপনার কথা যেমন সঙ্গে সঙ্গে শুনেছে, হাতে তলোয়ার নিয়ে ছুটেছে, আর আমি গোসল করব না, আমার নবী ডাক হয়েছে যুদ্ধে যেতে হবে, জান প্রাণ দিয়ে পেরিয়ে গেলেন। তাহলে হানজালা চলে গেলেন, শহীদ হইলেন। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আগে গোসল দেন, আমার স্বামী নাপাক হয়ে আছে, এখন আপনার নাপাক হয়ে গেছে, গোসলটা লিপিবদ্ধ করেছেন। তাহলে এতগুলো রুজি লেখা আছে, এই রুজির যে লেখা আছে বলতো এই রুজিটা কি কেউ কমিয়ে দিতে পারবে? তো বলছেন না, কেউ কমাতে পারবে না, কমবেও না। 3 নাম্বার প্রশ্ন, বলতো তোমার যে আয়ু আল্লাহ দিয়েছেন, তোমার যে বয়স সীমা আছে, এই বয়স সীমার মধ্যে বলতো আল্লাহ তোমার বয়স সময় সীমা বেঁধে দিয়েছেন, আর এই বয়স সময় সীমা কি কেউ তোমার কমিয়ে দিতে পারবে? তো বলছেন না। তাহলে তুমি কেন টেনশন করো? 3টাই তুমি ভেবে চিন্তে উত্তর দিয়েছো না না না, তাহলে 3টাই তুমি বুঝে প্রশ্ন উত্তরগুলো দিয়েছো, তাহলে তুমি কেন মন ভারাক্রান্ত করে আছো? তোমার নসিবে যা আছে সেটাই ঘটবে, অতএব তুমি কোনো টেনশন করিও না। তার মানে আমরা বুঝতে পারলাম, ওরে ইমানদার, ও মুমিন, ও আমার ভাই সকল বন্ধুরে, আমি আপনাদেরকে বলছি পৃথিবীতে যত কিছু হচ্ছে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, বরং আপনাকে আল্লাহর উপরে ধৈর্য রেখে অটল রেখে তোমার জীবনটাকে চালাতে হবে। এবার আমি ধৈর্যের চ্যাপ্টারে যাব। মুমিনদেরকে আল্লাহ ধৈর্য বেশি করেন, এটা কি জানেন আপনি? পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীকে ধৈর্য রাখতে হয়েছে। আমি আপনি কি কথা নিয়ে ব্যস্ত আছেন? আপনি কি ধৈর্য রেখেছেন? আপনি ইব্রাহিম আলাইহিস সালাম যে কত ধৈর্য রেখেছেন ভাবতে পারেন? নিজের বিবি সন্তানকে রেখে আসছে পাহাড়ে, আপনার কিনা সাফা মারওয়া, ওই পাহাড়ে একদম নির্জন যেখানে কিছু নেই সেখানে রেখে আসছে। শুধু তো তাই নয়, রাখছে তো রাখছে, সন্তানকে জবাই করছে। কেমন আছেন যে সন্তানকে জবাই করবেন? ভালোবাসা, লাল সোনার মুখ চাঁদকে আপনি করতে পারবেন? জীবনে তো করতে পারবেন না। তাহলে আপনার আমার কত বড় ধৈর্য, আমরা ধৈর্য রাখতে পারি না। এবার চলেন আমরা এবার ধৈর্যের চ্যাপ্টার চলে যাই ধৈর্যের আগে, আর তার আগে আমি চলে যাই মেন পয়েন্টে। কিভাবে আপনি অধৈর্য হয়ে গেলেন, আপনি আল্লাহর কাছে কিভাবে সারেন্ডার হবেন, এটার ব্যাপারে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাইনু, তোমরা আমার কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। ধৈর্য রাখতে হবে কোথায়? ধৈর্য রাখতে হবে সালাতে। হাজি, আমরা সালাতের মধ্যে ধৈর্য রাখি। চাওয়ার মূল জায়গা কোনটা এটা অন্তত আমরা বুঝতে শিখিনি, যেখানে চাওয়ার নিয়ম। আরে